প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 27 জুন 2024 আপনাদের কাশীপুর কৈলাসধাম 111 নর্মদেশ্বর শিব মন্দির নিয়ে যাব, জানাবো ইতিহাস। কিভাবে আসবেন এই মন্দিরে জানার জন্য শেষ অবধি দেখুন। আপনারা দেখছেন এটিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব। প্রধানত 51 সতীপীঠ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, সাধন ও সিদ্ধপীঠ, জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র, পৃথিবীর বিখ্যাত শৈব ক্ষেত্র, দুর্গম ভয়ঙ্কর বিপদ সংকুল গভীর অরণ্যে মহর্ষিদের সাধুস্থল দর্শন করে তার অভিজ্ঞতা ইতিহাস পৌঁছাতে হলে আপনাদের কাশীপুর রানী দেবেন্দ্রবালা ঘাটে আসতে হবে। তার সামনেই এই মন্দির। বিটি রোড হয়ে এলে চিড়িয়ামোড় থেকে অটো করে সর্বমঙ্গলা মন্দির হয়ে আসতে হবে। কাশীপুর রোড হয়ে এলে বিবিবাজারের আগে রয়্যাল এনফিল্ড শোরুমে নামতে হবে। সেখান থেকে পাশের গলি দিয়ে সহজেই পৌঁছাতে পারবেন এই মন্দিরে। মন্দিরের প্রবেশের পূর্বে প্রথমেই আপনারা বজরংবলীজির দর্শন করে নিন, তারপরে ধীরে ধীরে আপনারা মূল মন্দিরের প্রবেশ পথের দিকে এগোতে পারবেন। মন্দিরে প্রবেশ করে ভিতরে সর্বপ্রথম আপনারা সোজাসুজি দেখতে পাবেন জয় মাতাদির বিগ্রহ। তারপরেই দেখবেন সুন্দর হরগৌরী মূর্তি, তার নিচেই মহাদেবের প্রথম লিঙ্গ দর্শন করুন। তারপরে দেখবেন দুপাশে নন্দী মহারাজ ও ভিরিঙ্গি মহারাজকে নিয়ে বসে আছেন দ্বিতীয় শিবলিঙ্গ। নর্মদা শিবলিঙ্গ প্রতিষ্ঠার ইতিহাস। সমুদ্র মন্থনের সময় বিষের প্রভাবে প্রভু মৃত্যুঞ্জয়েরও তো কষ্ট হয়েছিল এবং সেই কষ্ট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রাণায়াম করতে বসেছেন প্রভু মহাদেব মধ্যপ্রদেশে অমরকণ্টকের মৈকল পর্বতের চূড়ায়। প্রাণায়ামের পরিশ্রমের ফলে তার নীলকণ্ঠে তৈরি হলো এক বিন্দু ঘাম এবং ঝরে পড়লো তার ডান উরুতে। সেই ঘাম থেকে সৃষ্টি হলো এক শ্যামবরণী দেবী কন্যা। অনেকদিন পর ধ্যান ভেঙে কিশোরী সেই কন্যাকে দেখে শিব জিজ্ঞাসা করলেন, কে তুমি মা? মেয়েটি বলল, হে পিতা, আমি আপনারই কন্যা। আপনার অমর কণ্ঠ থেকে উদ্ভূত ঘাম থেকে আমার সৃষ্টি। এখন আমার কর্তব্য কর্ম সম্পর্কে আমাকে নির্দেশ দিন। মহাদেব বললেন, মা, তুমি প্রথম দর্শনেই আমাকে আনন্দ বা নর্ম দান করেছো, তাই আজ থেকে তোমার নাম নর্মদা। এই ত্রিলোকে তুমি অমর হবে এবং এ ধরনী স্থাবর জঙ্গম সকলকেই তুমি ত্রাণ করবে। তোমার দর্শনেই সবার সমস্ত পাপ মোচন হবে। তুমি আমার দিকে মুখ করে পশ্চিম মুখে দাঁড়িয়ে আছো। এখন তুমি পুণ্য সলিলা নদী হয়ে সমুখে বয়ে যাও যতক্ষণ না তুমি সমুদ্র পাও। তোমার জল এ ধরনের পবিত্রতম জল হবে। কন্যা বললেন, তাই হবে পিতা, কিন্তু আমার মনের বাসনা এই যে আমি যেন কখনো আপনার সঙ্গচ্যুত না হই। শিব বললেন, তথাস্তু। এখন থেকে তোমার বুকে সর্বত্র আমি শিবলিঙ্গ হয়ে বিরাজ করব। সেই জন্যই বলে নর্মদার তীরে প্রতিটি পাথরেই শিব। নর্মদা মে হর কঙ্কর হি শঙ্কর হ্যায়। সেই জন্যই নর্মদার উৎপত্তি থেকে সঙ্গম পর্যন্ত একের পর এক বিখ্যাত ও অবিখ্যাত শত শত শিব মন্দির ও শিবতীর্থ। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে নর্মদা নদীর উৎপত্তি স্থল মধ্যপ্রদেশের অমরকণ্টক ভ্রমণের সুযোগ আমার হয়েছে। আর সেই অভিজ্ঞতা আমি অমরকণ্টকে ভ্রমণের আলাদা ফোল্ডার করেছি। আপনারা চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সমস্ত পর্ব দেখতে পারেন।
দর্শক, আজকের এই তথ্য সমৃদ্ধ প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর লিখুন হর হর মহাদেব। এই প্রতিবেদন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। আর আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে পবিত্র মহান হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করুন। সম্পূর্ণ প্রতিবেদন দেখার জন্য আপনার ধন্যবাদ জানাই। জয় শিব শম্ভু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে শীঘ্রই আসছি, আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।